আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় চলে আসছি আবার আমাদের এই ছোট্ট গ্রামে চকে। সুজলা সুফলা আমার এই বাংলাদেশের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এই গ্রামে বসবাস করি আমরা। এই গ্রামে মূল উৎস হলো আপনার এখানে যা দেখতেছেন শাক সবজি ইত্যাদির উপরে আমরা মূলত বসবাস করি। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি, সব ধরনের শাকসবজি মোটামুটি এখানে রোপণ এবং বপনের কাজ হয়। শুধু একটু সময়, এই যে আমার পেছনে যে লাল শাকটা দেখতেছেন, এই বৃষ্টির পরে বপন করা, এটা খুব সম্ভব 10 দিন হয়েছে, আর 10 দিন লাগবে। 10 থেকে 12 দিনের ভিতরেই এটা ছেল হয়ে যাবে। আবার দেখতেছেন এখানে সুন্দর জালি কুমড়া গাছ নতুন লাগাইছেন। খুব যদি দূরের থেকে না দেখতে পারেন তাহলে এই যে দেখবেন এখান দিয়ে প্রত্যেকটার মধ্যে ফসল চলে আসছে। এখানে দেখেন, এখানেও চলে আসছে। সব ধরনের ফসল মিলে আমার এই বাংলাদেশের ছোট্ট একটা ক্ষুদ্র এলাকা আমাদের গান্ধারিয়া গ্রাম। এই গ্রামে অল্প কিছু লোকজন বাস করে। 3000-এর মতো লোকজন আছে আমাদের এখানে, ছোট বড় মিলে 3500 হবে। এই লোকদের মাঝেই আমিও একজন। তো সবকিছু মিলে দেখা গেল যেখানে যে শাকসবজি আমরা করছি, শাকসবজি যে আমরা লাগাচ্ছি, এই শাকসবজি আমরা প্রতিনিয়ত এখান থেকে ঢাকার বিভিন্ন আনাচে কানাচে আমরা প্রেরণ করে থাকি। এখন আপনারা অনেক সময় বলতে পারেন যে আসলে সব ধরনের শাকসবজি, হ্যাঁ, আমাদের এখানে সব ধরনের শাকসবজি ইনশাল্লাহ পাওয়া যায়। এখান থেকেই আমরা বাজারজাত করি বিভিন্ন ট্রলারে বা ছোট ছোট পিকআপ ভ্যানে করে। এগুলাকে আমরা সাধারণত বাজারজাত করে থাকি। এই ধরনের বাজারজাত করতে গেলে মূলত গ্রামে প্রচুর শ্রম দিতে হয়। শাকসবজি সহজ কথা না। আজকে রৌদ্রের যে দাবদাহ গেল, বৃষ্টি 2 দিন ধরে হচ্ছে না। কৃষকের কিন্তু সব দিক দিয়ে ভালো হচ্ছে। কৃষক তার নিজস্ব জমিগুলাতে চাষাবাদ করে নতুন করে আবার ফসল রোপণ এবং বপনের কাজ করতেছে। আমার পেছনে দেখছেন সূর্য গোধূলির লগ্নে শেষ অস্ত যাচ্ছে। এ সময় আমরা মূলত যার যার বাসায় যাব ইনশাআল্লাহ। আজান দিবে, নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই ধরনের চিন্তা ফিকির নিয়েই কিন্তু আমরা থাকি। কৃষিকাজ করি, পাশাপাশি সব ধরনের কৃষিকাজের যে ধরনের কাজ আছে সবগুলোই করতে হয় আমাদের। এখানে যে দেখতেছেন আপনারা লাল শাকটা, মূলত এই শাকটা খুব সুন্দর একটা শাক। এখানে লাল শাক আছে, সাদা শাক আছে বিভিন্ন। আমার এই সাইডটা যদি একটা দেখেন, সুন্দর লাল শাক। এই লাল শাকগুলা কিন্তু বেশি বয়স হয়নি, খুব সম্ভব 8 থেকে 10 দিনের ভিতরে বাজারজাত হয়ে যাবে। এখন বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে লাল শাক। 10 থেকে 12 টাকা আটি হিসাবে আমরা পাইকারি দিয়ে থাকি সাধারণত। সব মিলিয়ে আমি আপনাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, দোয়া করবেন। আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের কাছে এই আমরা ভালো থাকবেন সবাই। সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।